গুড ইভিনিং সবাইকে, কেমন আছেন সবাই? আমি সৌম আর লাইফ অ্যান্ড কালার্স এর একটা ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা একটা নতুন জার্নি শুরু করতে চলেছি, একটা নতুন ট্রাভেল সিরিজ শুরু হচ্ছে আমাদের এই লাইফ অ্যান্ড কালার্স চ্যানেলে। আর আপনাদেরকে সঙ্গে নিয়ে সেই জার্নি আমরা করব। বুঝতেই পাচ্ছেন ব্যাকড্রপে এখন আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনে। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন যে আমরা কোথায় যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে। আমাদের ট্রেন আছে শিয়ালদা স্টেশন থেকে। আজ প্রায় অনেক বছর পর, প্রায় আমার লাইফে প্রায় 12-15 বছর পর আমি শিয়ালদা স্টেশন থেকে আবার ট্রেন ধরছি। এই আগে যত জার্নি করেছি, আপনারা যত ভিডিও দেখেছেন, সবই হাওড়া স্টেশন থেকে। ভোল কিন্তু পুরো পাল্টে গেছে। নিজেই এসে আমি শিয়ালদা স্টেশন প্রায় চিনতে পারছি না। আপনাদের দেখাই একবার শিয়ালদা স্টেশনটা দেখুন। এই হচ্ছে শিয়ালদা স্টেশন, আলোয় আলোয় সজ্জিত। কে বলবে এটা একটা স্টেশন? এটা মনে হচ্ছে যেন কোনো পুজোর প্যান্ডেল সেজে আছে, বিশাল বড় এখানে। আর এই দিকে এইটা হচ্ছে মেট্রো স্টেশন, যেটা সেক্টর 5 থেকে আসছে শিয়ালদা মেট্রো, সেটা এইখানে, এটা এসপ্ল্যানেড অব্দিও কানেক্ট করবে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 9:35। লেখা আছে উই লাভ শিয়ালদা। আর ঢুকবো এখন আমি স্টেশনে। আমাদের ট্রেন আছে এখান থেকেই মোটামুটি রাত 11:15 নাগাদ পদাতিক এক্সপ্রেস। অসাধারণ লাগছে রাত্রে শিয়ালদা স্টেশনটা, দুর্ধর্ষ লাগছে। এইখানে সব ড্রপ পয়েন্টস, উবের, ওলা সবকিছু ড্রপ পয়েন্টস। এখানে দেখুন গলফ কার্টও আছে, মানে বয়স্কদের নিয়ে যাওয়ার জন্য প্ল্যাটফর্ম অবধি গলফ কার্টেরও ব্যবস্থা আছে। এইদিকে হচ্ছে সব প্ল্যাটফর্মস। আর সবার আগে আমরা ঢুকে ডান দিকে এলাম। এইখানে পরপর নতুন সব দোকান খুলেছে। এইখানে ঢুকে SBI ATM, মোমোর দোকান দেখতে পাচ্ছি। তার পাশে একটা স্ন্যাক্স কর্নার আছে। আর এখানে আছে IRCTC ফুড ট্র্যাক। এইখানে দেখুন একবার, এইখানে হচ্ছে সেনকো গোল্ডেন ডায়মন্ডস। শিয়ালদার ভেতরে সেনকো গোল্ডেন ডায়মন্ডস এর শপ, ভাবা যায়? এখানে আবার জানাহার ক্যান্টিন, মানে PC চন্দ্র জুয়েলার্স আছে তার সেনকো গোল্ডের অপোজিটেই। এইখানে আই লাভ শিয়ালদা। এখানে হচ্ছে ওয়েটিং রুম, ওপরে লেখা আছে আপার ক্লাস ওয়েটিং রুম বলে। তার পাশে হচ্ছে KFC। আর এইদিকে দেখুন সিরাজ গোল্ডেন রেস্টুরেন্ট। মানে কি নেই, পুরো একটা বড় ফুড কোর্ট এখানে। আর এইটা হচ্ছে শিয়ালদা সাউথ, মানে যেটা হচ্ছে আপনার ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, নামখানা সব আমাদের ওইদিকে ট্রেন ছাড়ে সব শিয়ালদা সাউথ জাংশন থেকে। আর ওইদিকে হচ্ছে শিয়ালদা মেন, সেখান সেই দিকে আমরা যাব। যাই হোক, দেখি এখন একটু যদি ওপরে যাই, আপার ক্লাস ওয়েটিং রুম দেখি কিরকম ব্যবস্থা, সেইখানে কিছুক্ষণ ওয়েট করবো। এই দেখুন এখানে লেখা আছে অভিবাদন। এইটা হচ্ছে ওয়েটিং লাউঞ্জ। আচ্ছা, এই ওপরে উঠে এইখানে হচ্ছে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম। দেখুন এদিকে রিজার্ভ লাউঞ্জ আছে, আর এখানে সেকেন্ড ক্লাস ওয়েটিং রুম। ভেতরে সবাই বসে আছে। এখানে হচ্ছে আপার ক্লাস ওয়েটিং রুম। আমরা 20 টাকা করে, 10 টাকা করে পার হেড টিকিট কাটলাম 1 ঘন্টার জন্য। এইখানে পুরো একটা কাউন্টার আছে, যেখানে আপনি খাবার দাবার, জল, ফ্রুট জুস থেকে আরম্ভ করে সব কিছু পেয়ে যাবেন। এইদিকেও ফুড কোর্ট আছে। এই যে টি জাংশন আছে, এখানে টি জাংশন আছে, এখানে আপনি চা সব কিছু পাবেন। তো এই উপরটা হচ্ছে আপার ক্লাস ওয়েটিং লাউঞ্জ। এইদিকে সিঁড়ি দিয়ে যদি উপরে চলে যান, তাহলে কিন্তু শোয়ার ব্যবস্থাও আছে, মানে
বেডও পাওয়া যাচ্ছে, সেটা 75 টাকা করে ঘন্টায়, দুজনের জন্য 150 টাকা লাগবে। আর সেখানে এখানে বাথরুম টাথরুম সব আছে, আপনারা ফ্রেশ ট্রেশও হতে পারবেন। সেটা দেওয়া আছে, উপরে ক্যাফে আছে, আমাদের যে আপার ক্লাস ওয়েটিং লাউঞ্জ এসিটা সেখানে ফিশ স্পাইন মাসাজ চেয়ারও আছে, রিক্লাইনার ব্রেড আছে যেটা বললাম ওপরে আছে রিক্লাইনার, এগুলোই হচ্ছে 75 টাকা করে। ফুড জোন তো দেখালাম, এই সব কিছুই কিন্তু শিয়ালদার এই নবনির্মিত রেল স্টেশনে আছে। এগুলো ইন্টারন্যাশনাল ফিল আসছে আমার, কিন্তু মানে হাওড়া স্টেশনেও যাই, সেখানে এক্সিকিউটিভ লাউঞ্জ টাউঞ্জ হয়েছে, কিন্তু শিয়ালদা স্টেশনের পুরো লুকটা কিন্তু একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের করে দিয়েছে। অসাধারণ লাগছে। এখানে এসে 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা কাটানো কোনো ব্যাপারই না। লিফট, এখানে দেখুন লিফট আছে, মানে শিয়ালদা স্টেশনে লিফটেরও ব্যবস্থা আছে। তো বয়স্করা থাকলে উপরে যেতে হলে সিঁড়ি না ভেঙে লিফটে করে চলে যেতে পারেন। আচ্ছা, এইখানে দেখুন রিটায়ারিং রুম, ডরমেটরি আর এক্সিকিউটিভ লাউঞ্জ এইখানে এই ওপরে। ঘড়িতে বাজে মোটামুটি এখন 10:45, আর আমরা ওয়েটিং রুম থেকে নেমে এলাম। আমাদের ট্রেন ছাড়া রাইট ট্রেন 11:20, তো ট্রেন দিয়ে দেওয়ার কথা এর মধ্যেই, দেখা যাক ট্রেন দিচ্ছে কিনা। এনকোয়ারিতে জিজ্ঞেস করে জানতে পারলাম পদাতিক দেবে 12 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন এখানে দেখিয়ে দিয়েছে পদাতিক এক্সপ্রেস 12 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে অলরেডি। ট্রেন সবে এসে লাগছে, ট্রেন এই সবে আসছে। আমাদের সিট হচ্ছে এসি 2 টায়ারে, তো সম্ভবত সামনের দিকে পড়বে, দেখি। এইদিকে আছে শিয়ালদা আজমের এক্সপ্রেস 13 নম্বরে, আর বাঁ দিকে হচ্ছে শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস 127 আপ। 10:44 ট্রেন দিয়ে দিয়েছে। এইটা হচ্ছে ফার্স্ট এসি H1, এরপরে থাকবে HA1 যেখানে 2 এসি আর ফার্স্ট এসি হাফ হাফ করে আছে। তারপর A1 A2 থাকার কথা, আমাদের A2 সিট। চলুন দেখি, আগে কোচ আইডেন্টিফাই করি, সিটে বসি, তারপর আবার কথা বলছি। 12377 আপ, শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, এটাই A2, এখানে উঠবো আমরা। শিয়ালদা নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস মোটামুটি 20-21টা বগি আছে এই ট্রেনটাতে। তার মধ্যে 3-4টে জেনারেল কামরা, 6টা মতন স্লিপার, 6টা মতন এসি 3 টায়ার, 2টো এসি 2 টায়ার, একটা হাফ এসি 2 টায়ার আর হাফ ফার্স্ট ক্লাস যেটাকে HA1 বলে, আর একটা H1 অর্থাৎ ফার্স্ট এসি। মাঝখানে মোটামুটি 6-7টা হল্ট আছে। এটার পর থামবে বর্ধমান, তারপর শান্তিনিকেতন, বোলপুর, মালদা, ডালখোলা, কিষানগঞ্জ, তারপর নিউ জলপাইগুড়ি। কালকে সকাল 9:15টার মধ্যে নিউ জলপাইগুড়ি পৌঁছানোর কথা। দেখা যাক ট্রেন কতখানি টাইমে চলে। ট্রেন ছাড়া রাইট টাইম 11:20, এখন বাজে মোটামুটি 11:05, আর 10-15 মিনিট বাদেই ট্রেন ছেড়ে দেবে। চলুন, লেটস স্টার্ট আওয়ার জার্নি টুগেদার টু পাহাড়ের রানী দার্জিলিং। পদাতিকের 2 এসি কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, বালিশ, কম্বল, লিনেন সবকিছুই অ্যাপ্রোপ্রিয়েট ছিল। দুদিকেই 2টো করে চার্জিং পয়েন্ট ছিল আপার অ্যান্ড লোয়ার সিটের জন্য, সবকিছুরই সুবন্দোবস্ত ছিল। 11:20 বাজে এবং আমাদের ট্রেন শিয়ালদা ছেড়ে দিল। এখন শিয়ালদা জাংশন থেকে বেরিয়ে যাচ্ছে। দক্ষিণেশ্বর ক্রস করতে করতেই ট্রেন যথেষ্ট স্পিড নিয়ে নিল। পরপর স্টেশন ছাড়িয়ে এগিয়ে যেতে লাগলো নিজের গন্তব্যের দিকে। রাত অনেক হয়ে গেছে, তাই আমরাও শুয়ে পড়ার ব্যবস্থা করতে লাগলাম। রাতে আর কিছুই দেখানোর নেই, চলুন শুয়ে পড়ি, আবার দেখা হবে কাল সকালে। ট্রেন কিছুক্ষণের মধ্যে এনজেপি ঢুকবে, এখন কিষানগঞ্জ ঢুকছে। মোটামুটি এখন 50 মিনিট লেট।
কালকে রাতে অবশ্য বেশি কিছু ব্লগ করা হয়নি, কারণ ট্রেন ছেড়েছে 11টা 20, তারপর সব একটা জায়গায় শুয়ে পড়ে আমরাও শুয়ে পড়ি। তো এখন মোটামুটি সকাল বাজে হচ্ছে 8টা 20 আর ট্রেন কিষানগঞ্জ ঢুকছে। বলে রাখি এখানে ঢোকার কথা ছিল 7টা 35-এ, ট্রেন এখন মোটামুটি 40 মিনিট লেট। তবে আগের দেখেছি লাস্ট 1 ঘন্টা কিন্তু মেক আপ করে দেয়, তো আশা করি সেটাই করবে। 9:15 রাইট টাইম টু এনজেপি, দেখা যায় তখন। এখন কিষানগঞ্জ ঢুকছে। নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে আসতে আসতেই দুদিকে যখন চায়ের বাগানগুলো দেখা যায় ট্রেন থেকে, মনটা নিজের অজান্তেই লাফিয়ে ওঠে, কারণ পাহাড় ডাকছে। আমাদের ট্রেন কিন্তু খুব বেশি লেট করেনি, মাঝখানে রাতে প্রায় 50 মিনিট লেট হয়ে যাওয়া সত্ত্বেও মোটামুটি এখন মেকআপ করে নিয়েছে। নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা ঢুকছি, ঘড়িতে বাজে এই 9:30 মতো। তো এই নামলাম এনজেপি স্টেশন। মোটামুটি ট্রেন 10 মিনিট মতন লেট হয়েছে। 9:15 ঢোকার কথা ছিল, 9:25-27 এসে নামালো। ঠিক আছে, ভালোই মেকআপ করেছে, মাঝখানে 50 মিনিট লেট হয়ে গেছিলো। তো আপাতত এখান থেকে বেরোবো প্ল্যাটফর্ম দিয়ে, ওভারব্রিজ হয়ে, তাও পার্কিংয়ের দিকে যাব। ওখানে আমাদের গাড়ি ওয়েট করছে। তো এনজেপিতে নামতে আমাদের আবার একজন ধরেছিল প্যাকেজ ট্যুর করার জন্য, অনেক কম ভাড়া বলে। এখান থেকে দার্জিলিং নাকি 1500 টাকা, তারপর প্যাকেজ করে দেবে। তো এই চক্রে কিন্তু করবেন না, এরকম প্রচুর লোক আছে যারা আপনাকে কম ভাড়ার লোক দেখিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। নিজেরা বেরিয়ে গাড়ি ঠিক করে কথাবার্তা বলে গাড়ি রিজার্ভ করা অথবা শেয়ারে যাওয়া। আমরা তো এবার দার্জিলিং ইচ্ছা করে বর্ষাকালে এলাম, বর্ষায় দার্জিলিং দেখার জন্য। কিছুদিন ধরে তো দেখছিলাম রাস্তায় ধস টস নেমেছে, সব তিস্তা বাজার এরিয়া বন্ধ, NH10 বন্ধ। তো ভাবলাম অনেকের মনেই প্রশ্ন থাকবে যে এখন দার্জিলিং যাওয়া সেফ কিনা, কোন দিকগুলো জায়গা সেফ, রাস্তা কেমন আছে। তো সেইগুলো আমরা একটু এক্সপ্লোর করবো আর আপনাদের কাছে সেই ইনফরমেশন তুলে ধরবো। সেই জন্য এদিকে আসা। কলকাতার ওদিকে তো ভালোই বৃষ্টি হচ্ছিল গত কয়েকদিন ধরে, কিন্তু এইখানে যখন নিউ জলপাইগুড়ি ঢুকছি বা তার একটু আগে থেকে কিন্তু পরিষ্কার আকাশ, একদম পরিষ্কার আকাশ, যথেষ্ট গরম আছে। এবং একজন ভদ্রলোকের সাথে আমাদের পরিচয় হলো ট্রেনে, তার সাথে আলোচনা করলাম। তিনি কিন্তু বললেন দার্জিলিংয়ের ওয়েদার এখন খুব ভালো। আমরা হোটেলেও ফোন করেছিলাম, সেখান থেকেও একই ইনফরমেশন পেয়েছি। তো দেখা যাক যে কীরকম ওয়েদার পাই আমরা দার্জিলিংয়ে, ঘোরা যাচ্ছে কিনা, বর্ষাকালে কেমন লাগে দার্জিলিং এবং রাস্তাঘাট যাওয়ার পথে কীরকম, সব ইনফরমেশন এখন দেওয়ার চেষ্টা করবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এইখানে দেখছি পার্কিংয়ের এখানে পুরো কনস্ট্রাকশন হচ্ছে। পার্কিংয়ের এদিকে পুরো কনস্ট্রাকশন, যেমন পার্কিংটাকে বড় করা হচ্ছে, আরো সিস্টেমেটাইজ করা হচ্ছে। পার্কিংটা একটু ডিসলজড হয়েছে মেন জায়গা থেকে। দেখি গাড়ি খুঁজে পেলে তারপর জিজ্ঞেস করবো যে পার্কিং চেঞ্জ হয়েছে কেন। उसके आगे जो शेड है ना, जहाँ पे लोग वेट करते हैं। দেখা হয়ে গেছে নিখিলের সাথে, আমাদের ড্রাইভার যে এসছে निखिल। हाँ, तो सामने एनजीपी के सामने जो निकल के जो पार्किंग था वो क्या हुआ? अभी यही रहेगा पार्किंग, वो बंद कर। এখানে পার্কিং এখন বন্ধ হয়ে গেছে, পুরনো পার্কিংটা। এইটাই নতুন পার্কিং, এখানে এটাই পার্মানেন্ট পার্কিং হবে যেটুকু বললো। অনেকটা হাঁটা বেরিয়ে, অনেকটা হাঁটা। আগে যখন বেরিয়েই পাওয়া যেত সেইটা কিন্তু এখন নয়, এখন পেছন দিক দিয়ে বার করে এসে প্রায় 5-7 মিনিটে হাঁটা। আচ্ছা, बहुत बड़ा पार्किंग नहीं है, वो ठीक है ना, वो पुराना वाला गंदा भी था उधर। তো বেরিয়ে পড়েছি এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে এখান থেকে গাড়ি নিয়ে। তো যেটা জানতে পারলাম সেটা হচ্ছে মানে ভেতরের পার্কিং এখন আর থাকবেই না, এখন বাইরেই পুরোটা বড় করে পার্কিং করা হচ্ছে, ওটাই পার্মানেন্ট পার্কিং হবে। আর আমাদের চালক যা বললো, মোটামুটি দার্জিলিংয়ের ওয়েদার এখন ঠিক আছে। কালকে একটু বৃষ্টি হয়েছিল, বাট দার্জিলিং যাওয়ার রাস্তা মোটামুটি ভালোই আছে। তো আমরা যেতে যেতে এমনিও দেখতে পাবো, ভায়া কার্সিং হয়ে যাচ্ছি, তো যেরকম দেখতে পাবো আপনাদেরও দেখাতে থাকবো। একটু আগে ক্রস করলাম পালাসান ব্রিজ, পালাসান নদীর উপর দিয়ে যেটা গেছে। এখান থেকে কিন্তু ডাইরেক্ট আমাদের ড্রাইভারজি দেখালো যে এখান থেকে কার্শিয়াংয়ের পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর বললো আবার কার্শিয়াংয়ের পাহাড়ের ওখান থেকে ব্রিজ থেকে উপরে দেখা যায়। অসম ব্যাপার। তো সেটা পেরিয়ে এখন আমরা আবার
খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে, একদম ক্লিয়ার ভিউ আছে পাহাড়ের। যে রাস্তাটি দিয়ে এলাম এটা হচ্ছে নর্থ বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশনের রাস্তা, হিলকাট রোড দিয়ে কিন্তু আমরা যাচ্ছি না। আরেকটা যেটা নিখিল ভাই আমাদের জানালো সেটা হচ্ছে যে জিজ্ঞেস করছিলাম মোটামুটি কোন কোন রাস্তায় দার্জিলিং যাওয়া যায়। দার্জিলিং যাওয়ার প্রচুর রাস্তা আছে, সব রাস্তাই এখন ঠিকঠাক। তো আপনারা মিরিক হয়েও যেতে পারেন, এদিকে কার্সিয়াং রোড যেটা ধরে আমরা যাব সেটা হয়েও যেতে পারেন, ওদিকে রংটং সেই রাস্তা দিয়েও যেতে পারা যায়, লামাহাট্টা হয়েও যাওয়া যায়, ইনফ্যাক্ট সেবক হয়েও যাওয়া যায়। হ্যাঁ, সেবকের রাস্তাটা তো এখন বন্ধ, কারণ NH10 এখন বন্ধ। তবে শর্টেস্ট রুট কিন্তু এই কার্সিয়াং দিয়েই, যে রোডটা সেটাই শর্টেস্ট রুট, ম্যাক্সিমাম গাড়ি এই কার্সিয়াং হয়েই যায়। এবং যা বুঝলাম তাতে কার্সিয়াং হয়ে আমাদের দার্জিলিং পৌঁছতে যদি মোটামুটি কোথাও না হল্ট করে যান তাহলে 2.5 থেকে 3 ঘন্টা মতন লাগবে। তো আমরাও কার্সিয়াং হয়ে যাচ্ছি, কিন্তু অনেকগুলো রাস্তা আছে। যদি আপনারা সাইট সিইং করতে করতে যেতে চান সেটাও কথা বলে নেবেন, রংটং হয়ে বা লামাহাট্টা হয়ে যদি ঢুকতে চান। দার্জিলিং যাওয়ার জন্য আমরা ধরছি কার্সিয়াং রোড, যেটা যায় ভায়া রোহিণী হয়ে। দুদিকে চায়ের বাগান, মাঝখান দিয়ে সুন্দর পিচ ঢালা রাস্তা, সুন্দর সানি ওয়েদার এখন পর্যন্ত পাচ্ছি, বেশ ভালো লাগছে। বর্ষার প্রকোপে কোথাও যে রাস্তা খারাপ হয়ে গেছে সেরকম কিন্তু এই রুটে এখনো পর্যন্ত চোখে পড়েনি। এবার আমাদের পাহাড়ের চড়াই শুরু হবে, দেখা যাক রাস্তা কিরকম থাকে। চড়াই শুরু হলেই মনটা ভালো হয়ে যায়, মনে হচ্ছে দার্জিলিং এর কাছাকাছি পৌঁছে যাবো। যতই সমুদ্র যাই পাহাড়ের একটা আলাদা টান আছে। যাই হোক, এবার বর্ষাকালে প্রথমবার দার্জিলিং, দেখি আমরা কি এক্সপিরিয়েন্স করি, আপনাদের সেই এক্সপিরিয়েন্সটা করাবো। আপাতত পাহাড় যা দেখতে পাচ্ছি সবুজে ভরা পাহাড়, এত ঘন সবুজ পাহাড় কিন্তু অন্য টাইমে দেখা যায় না। বর্ষাকালে এই পাহাড়ে আসার এইখানে একটা মজা আছে, একদম লাশ গ্রিন পাহাড়গুলো দেখুন। এখন চড়াই তো শুরু হয়ে গেছে, আমরা রোহিণী হয়ে, দেখলেন আই লাভ রোহিণী, তো রোহিণী হয়ে কার্সিয়াং রোড ধরে আমরা ওপরে উঠবো। চারিদিকে সবুজ পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা কিন্তু সুন্দর পিচ করা ঢালাই রাস্তা। এখনো পর্যন্ত রোহিণী অব্দি কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, সুন্দর যাচ্ছি। আর ওয়েদার আজকে একদম আপাতত সুহানা হয়ে গেছে, একদম সুন্দর রৌদ্রোজ্জ্বল, এবং নিচে তো যথেষ্ট গরম ছিল আর বেশ ক্লিয়ার। একটা জিনিস এই পাহাড় দিয়ে উঠতে উঠতে এক্সপিরিয়েন্স করলাম যে যত উঠছি তত বিভিন্ন ঝর্ণার আওয়াজ আমাদের কানে আসতে লাগলো, এবং সত্যি আশেপাশে প্রচুর ঝর্ণা আমরা দেখতে পেলাম, যা কিন্তু অন্য সময় পাওয়া যায় না। যদিও সেগুলো ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি। যাই হোক, এই ঝর্ণা এক্সপিরিয়েন্স করতে করতে আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম কার্সিয়াং ভিউ পয়েন্ট। আমরা এখন নেমে গেছি আই লাভ কার্সিয়াং এর ভিউ পয়েন্টের কাছে, যেটা কার্সিয়াং এর এন্ট্রি পয়েন্ট। আই লাভ কার্সিয়াং এর কাছে, সেখান থেকে আজকে ভ্যালি ভিউটা অসাধারণ আসছে, অসাধারণ। নিচ থেকে উপরে ওঠার সময় দেখতে পাচ্ছিলাম পুরো ক্লিয়ার, কোনো কুয়াশা নেই, ফগ নেই, পুরো ভ্যালিটা দুর্ধর্ষ দেখা যাচ্ছে। সেটাই দেখানোর জন্য এখানে নামলাম। দেখুন, এই হচ্ছে আই লাভ কার্সিয়াং ভিউ পয়েন্ট। আর আমরা একটু ওই দিকে যাব, ওইখান থেকে ভ্যালি ভিউটা অসাধারণ আছে। আই লাভ কার্সিয়াং। উপরে এসছি, ভ্যালি ভিউটা দেখুন। এখানে প্রচুর টুরিস্ট এসছে যারা দাঁড়িয়ে আছেন। দেখুন ভ্যালি ভিউ, ওয়াও। নিচের রাস্তাটা পুরো আঁকা বাঁকা রাস্তাটা নিচে চলে গেছে, যেটা ধরে আমরা এলাম সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। আর এই হচ্ছে পুরো ভ্যালি ভিউ, লাশ গ্রিন একদম পাহাড়, অসাধারণ লাগছে। দেবিকা এতক্ষণে নেমেছে এখানে, কেমন লাগছে? এরকম কোনো কুয়াশা নেই বলো, একদম ক্লিয়ার।
মানে বোঝা যায় না অ্যাকচুয়ালি। পাহাড়ে তো কখন বৃষ্টি হবে কখন রোদ উঠবে বোঝা খুব মুশকিল, প্রেডিক্ট করা যায় না আগে থেকে। তো এতক্ষণ যত এলাম একটু লাখে একটু রোদ তো মিলেছে, তাই একটু ভালো ভিউ আমরাও দেখতে পাচ্ছি, আপনাদেরও দেখাতে পারছি। অসাধারণ ভিউ, অসাধারণ। বাড়িটা আছে সেটা হচ্ছে স্কুল, এখানকার স্কুল। আজকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখান থেকে। চলুন আবার নেক্সট জার্নি শুরু করি এবার। দার্জিলিং এর রাস্তা ঠিক থাকলেও সিকিম, গ্যাংটক বা কালিম্পং যেতে হলে কিন্তু ঘুরপথে যেতে হচ্ছে। নিখিল ভাই যেটা জানালো, এখন ওনারা নিয়ে গেলে দুভাবে নিয়ে যাচ্ছেন, এক হচ্ছে গরুবাতান লাভা হয়ে বা দার্জিলিং হয়ে গ্যাংটক বা কালিম্পং যেতে হচ্ছে, কারণ NH10 পুরোপুরি বন্ধ তিস্তা বাজার ধসে যাওয়ার জন্য। এটা হচ্ছে কার্শিয়াং স্টেশন, 4864 ফিটে। এটা হচ্ছে কার্শিয়াং স্টেশন। গাড়ি বুক করার সময় বলে দিয়েছিলাম যে যাওয়ার পথে আমরা কিন্তু মার্গারেটস ডেকে থামবো, কারণ ওইখান থেকে চা ভ্যালির ভিউ অসাধারণ। তাই এখন আমাদের নেক্সট গন্তব্য মার্গারেটস। তো এই আমরা এসে নামলাম এখন মার্গারেটস ডেকে। এখানে একটু ব্রেকফাস্ট করব। এখানে নামার কারণটা হচ্ছে এইখান থেকে এই ভ্যালির যা সিনিক ভিউ পাওয়া যায় সেটা এক কথায় অসাধারণ। তো আমরা কথা বলেই এসেছিলাম ড্রাইভারের সাথে যে মার্গারেটস ডেকে আমরা কিন্তু নামবো। তো আপনারাও যদি দার্জিলিং আসেন তাহলে কিন্তু মার্গারেটস ড্রপে একটা স্টপ নেওয়ার চেষ্টা করবেন, আগে থেকে ড্রাইভারকে কিন্তু সেটা বলে রাখবেন। সামনে মার্গারেটস ডেক। তোর বাড়িটা সাজানো, দেখুন লেখা আছে গুডরিক টিপট। এটা এই যে পুরো এটা কিন্তু একটা চা বাগান, যে আগের থেকে দেখাচ্ছিলাম, এটা পুরো গুডরিক এস্টেটের চা বাগান। এইখানে সুন্দর চাও পাওয়া যায়, ভেতরে খুব সুন্দর চা পাওয়া যায়, প্লাস ব্রেকফাস্ট জয়েন্ট আছে। মার্গারেটস ডেকের এন্ট্রি লবিটাও অসাধারণ সুন্দরভাবে সাজানো। ঢুকতেই ডান দিকে একটা চায়ের কাউন্টার আছে, যেখানে আপনারা বিভিন্ন ভ্যারাইটি অফ দার্জিলিং টি ফার্স্ট ফ্লাশ কিংবা সেকেন্ড ফ্লাশ কিনতে পারেন। বাইরের জায়গাটা ক্রস করে এবার ভেতরে ঢুকছি, যেখানে মেন এন্ট্রি পয়েন্টটা, ব্রেকফাস্ট জয়েন্টটা। আর এইখান থেকে শুরু হচ্ছে ভিউ, এই চা বাগান আর টোটাল ভ্যালি ভিউ। এইদিকে হচ্ছে বসে খাওয়ার জায়গা, আর এখানে ভিউ দেখুন। এই ভিউটার জন্যই মার্গারেটস ডেকে কিন্তু আসা। লাশ গ্রিন ভ্যালি, বর্ষাকালে তো আরও অসাধারণ লাগছে ভ্যালিটা, পুরো লাশ গ্রিন, একদম পেজা তুলোর মতন মেঘ ওইখানে পাহাড়ের ওপর, আর এই ভিউ। শীতকালে আসলে এখানে কিন্তু আবার কুয়াশায় ঢাকা থাকে, তো সেইটার অন্যরকম একটা ফিল আছে। আর এই বর্ষাকালে আসলে এই যে পুরো গ্রিনারিটা পাওয়া যাচ্ছে, এইটা কিন্তু অসাধারণ লাগছে। আবার দেখাচ্ছি, আকাশ বৃষ্টির পর ক্লিয়ার, একটু একটু বৃষ্টি হচ্ছে আর আকাশ ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর এই পুরো অসাধারণ লাগছে পুরো ভ্যালিটা, সুপারব, অ্যাবসলিউটলি সুপারব। কাটলেরিটাও খুব সুন্দর, নাইফগুলো দিয়েছে কি সুন্দর ডিজাইন করা, এখানটা বেশ ভালো লাগছে দেখি। ব্রেকফাস্টে আমরা নিয়ে নিয়েছিলাম প্যানকেক উইথ হানি আর একটা অ্যাপেল কেক। প্যানকেক উইথ হানিটা জাস্ট টু গুড ছিল। প্যানকেকটা যেরকম ফ্লাফি আর নরম ছিল, আর তেমনি ছিল হানিটার টেস্ট। ওপরে হানিটা দিয়ে খেতে যে কি অসাধারণ লাগছিল বলে বোঝাতে পারবো না। অ্যাপেল কেকটা ওয়াজ ইকুয়ালি টেস্টি। যাই হোক, আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে তাড়াতাড়ি আবার আমাদের নেক্সট অনওয়ার্ড জার্নির জন্য মার্গারেটস থেকে আমরা জাস্ট হালকা একটু খাবার নিলাম, কারণ বাকি অর্ডারসগুলো পুরো টাইম লাগবে। একটাই এখানে প্রবলেম, সেটা হচ্ছে বিল করতে বা অর্ডার নিয়ে ডেলিভার করতে এটা একটু সার্ভিস টাইমটা একটু বেশি হবে। প্যানকেকটা সত্যি ভালো ছিল আর কেকটাও ভালো ছিল।
জাস্ট যাওয়ার পথে একটু দাঁড়িয়ে লোকেশনটা একটু জাস্ট কাল্টিভেট করা আর আপনাদের দেখানো, সেটাই মেন উদ্দেশ্য ছিল। মার্গারিস ডেক থেকে আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি স্ট্রেট দার্জিলিংয়ের দিকে। কার্সিয়াং যখন উঠেছি তখন ওয়েদার চেঞ্জ হয়েছে, একটু ঠান্ডা হাওয়া বলছে, যদিও সেরকম বেশি বিশাল কিছু ঠান্ডা নেই। এখন জ্যাকেট চাপানোর দরকার পড়ছে না, তবে নিচে কিন্তু বলে গরম ছিল, গরম একটু ঠান্ডা হাওয়া বইছে। আর এখানে কিন্তু আবার আকাশ একটু ওভারকাস্ট, মেঘ কমেছে, সেই যে ক্ল্যারিটিটা ছিল নিচে সেই ক্ল্যারিটিটা কিন্তু এখন নেই। দেখা যাক সামনে কি ওয়েট করছে। বলতে বলতে আমাদের বাঁদিকে চলে এলো ঘুম রেলওয়ে স্টেশন। তার বাঁদিক দিয়ে রাস্তা গেছে টাইগার হিলের পথে, আর আমাদের সামনে ঘুম রেলওয়ে স্টেশন, ওয়ার্ল্ডস হাইয়েস্ট হেরিটেজ রেলওয়ে স্টেশন এট ৭,৪০০ ফিট। ঘুম স্টেশনকে বাঁদিকে রেখে আমরা চলে যাচ্ছি সোজা দার্জিলিংয়ের দিকে। ঘুম স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা দেখালাম ওটা টাইগার হিল যায়, আর আগের যে রাস্তাটা দেখালাম ওটা অ্যাকচুয়ালি এখান থেকে গাড়িগুলো নামছে না, টাইগার হিল হয়ে গাড়িগুলো দিক দিয়ে নামে, আর ওটার ভেতর ওই দিক দিয়ে আবার একটা রাস্তা চলে গেছে সিকিম গ্যাংটকের দিকে, কালিম্পংয়ের দিকে। তো যদি কালিম্পং যেতে হয় বা গ্যাংটক যেতে হয়, অনেকেই কিন্তু এই দার্জিলিংয়ের থ্রু দিয়ে যাচ্ছে, মানে এই ঘুমের কাছাকাছি এসে ওই রাস্তাটা ধরে গিয়ে তারপর গ্যাংটকের দিকে বেরিয়ে যাচ্ছে। তো এইটাও কিন্তু একটা ওয়ে যারা সিকিম গ্যাংটক এইসব জায়গায় এখন যেতে চান, যেহেতু এখন NH10 তিস্তা বাজার এলাকা পুরোপুরি বন্ধ। তো আমরা এই ভানু ভবনের ড্রপ নিয়ে নিলাম আর কি, আমাদের ড্রপ করে দিল ভানু ভবনে। এখান থেকে আমরা যাব আমাদের হোটেল। তো হোটেল যদি আপনাদের ম্যালের ওপর হয় তাহলে ওই অবধি তো গাড়ি যায় না, তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে ভানু ভবন থেকে নিয়ে যাওয়ার জন্য হোটেল থেকে রিসর্ট থেকে পাঠিয়ে দেবে হোটেল, সে আপনাদের নিয়ে যাবে হোটেলে। তো চলুন এরপর হোটেলে চেক ইন করি। আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো এই জার্নিটা, দার্জিলিংয়ের কারেন্ট রোড কন্ডিশন আপনাদের জানানোর চেষ্টা করলাম। NJP থেকে দার্জিলিং আসতে গেলে কোন রুটে আসবেন সেটাও জানানোর চেষ্টা করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন লাইফ অ্যান্ড কালার্স, আর বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলবেন না, যাতে প্রত্যেকটা আমাদের এরকম নতুন নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান। চলুন নেক্সট সিরিজ চলবে আমাদের দার্জিলিংয়ের আশেপাশে ঘোরা এবং দার্জিলিং বর্ষায় কীরকম সেটা আপনাদের সামনে তুলে ধরা, সেইটা নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো নতুন একটা ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন টাটা।